এক বাংলাদেশি নাগরিককে আটক করায় ধুন্ধুমার পরিস্থিতি জলপাইগুড়ির মালবাজারে। জানা গেছে, বাংলাদেশি নাগরিকের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় বিধাননগর গ্রাম পঞ্চায়েতের মাথাচুলকা গ্রামের এক তরুণীর। আর সেই তরুণীকে নিতেই ভারতে পা ওই যুবকের। আসামি নিতে আপনারা ভাঙাচুরা গাড়ি নিয়ে কেন আসছেন? উত্তর দিন। আসামি নিতে ভাঙাচুরা গাড়ি নিয়ে কেন আসছেন? এক বাংলাদেশি নাগরিককে আটক করতে এসে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো জলপাইগুড়ি মালবাজারে। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, ডুয়ার্সের মেটেলি থানার বিধাননগর গ্রাম পঞ্চায়েতের মাথাচুলকা গ্রামের এক তরুণী ও এক বাংলাদেশি নাগরিকের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় এই বাংলাদেশি নাগরিকের এবং ওই তরুণীর মধ্যে। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তরুণীকে বিয়ে করে বাংলাদেশে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয় ওই বাংলাদেশি যুবক। তরুণী তাতে রাজি হয়। সেই মতো পাসপোর্ট ভিসা নিয়ে বৈধভাবে ভারতে আসে যুবক। সোমবার যুবক মালবাজারে আসে তরুণীকে নিতে। তরুণী বাড়িতে কিছু না জানিয়ে যুবকের সঙ্গে পালিয়ে যায়। এদিকে তরুণীর খোঁজ না পেয়ে সোমবারই মেটেলি থানায় নিখোঁজ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করে পরিবার। মঙ্গলবার ওই তরুণী এবং বাংলাদেশি যুবককে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে থেকে আটক করে মালবাজার থানার পুলিশ এবং তাদের মালবাজার থানায় নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় মেটেলি থানার পুলিশকে। সেই মতো মেটেলি থানার পুলিশ মালবাজার থানায় এসে ওই দুজনকে নিজেদের হেফাজতে নিয়ে মেটেলি থানায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু মাঝপথে মালবাজার শহরের ক্যালেক্টস মোড়ে আচমকায় পুলিশের গাড়ি বিকল হয়ে যায়। গাড়ি থেকে কালো ধোঁয়া নির্গত হতে থাকে। সেই সময় তরুণীর পরিবারের লোকজন এবং মাথাচুলকার গ্রামবাসীরা সেখানে চলে আসে। পুলিশের গাড়ি ঘিরে ধরে তারা ওই বাংলাদেশি যুবককে মারধর করতে শুরু করে। তাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করে বলে অভিযোগ। ঘটনায় পুলিশ কর্মীরা বাধা দিতে গেলে পুলিশের সঙ্গেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে তরুণীর পরিবার এবং গ্রামবাসীরা। ঘটনায় উত্তেজনা তৈরি হয়। ক্যালেক্টস মোড়ের মানুষজন ছুটে আসেন। তারাই পুলিশকে উদ্ধার করেন। খবর পেয়ে মালবাজার থানার আইসির নেতৃত্বে পুলিশ বাহিনীর পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক তরুণী ও যুবককে আবার ঘুরিয়ে মালবাজার থানায় নিয়ে আসে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। তবে তরুণীর পরিবারের অভিযোগ, এই বাংলাদেশি নাগরিক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। ওই যুবক আন্তর্জাতিক নারী পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে এবং এর আগেও এই ব্যক্তি 3টি বিয়ে করেছে বলে দাবি তরুণীর পরিবারের। কোন সম্ভবত মানে পালানোর চেষ্টা করছিল, কি বিষয় একটু বলুন তো আমাকে। পালানোর চেষ্টা করেনি, ওনাকে পালিয়ে নিয়ে গেছে, মানে অপহরণ করার চেষ্টা, কিডন্যাপ করার চেষ্টা। আচ্ছা, কে করলো চেষ্টাটা? এটা তো ছেলেটার নাম জানা আছে? ছেলেটার নাম তো পরে জানতে পারছি যে কামাল নাকি। আচ্ছা আচ্ছা, জানি। কতদিনের পরিচয় ছিল আপনার বোনের সাথে? পরিচয় তো ছিল না, মানে আমরা জানি না যে কতদিন থেকে পরিচয় মনে হয় বেশি দিন পরিচয় ছিল না মনে হয়। ছেলেটার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে বাংলাদেশি, পরে শুনতেছি ঢাকা টাঙ্গাইলে। আচ্ছা, তো এখন আপনাদের অভিযোগটা কি? আমাদের অভিযোগ যে আমাদের দেশ থেকে এইভাবে আমরা মেয়েকে নিয়ে যে পাচার করতেছে, এটা তো আমরা হতে দিব না। এটা আমার বোনের সাথে হয়েছে, এটা দুদিন বাদ অন্য জঙ্কার বোনের সাথেও হতে পারে, এটা তো আমরা হতে দিব না। আচ্ছা, আমাদের যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম যে এই যে ঢাকার যে ব্যক্তি, তিনি এর আগেও 3টে বিয়ে করেছেন। 3টে বিয়ে করছেন, মানে এটা সত্যি? এটা সত্যি। আচ্ছা, এটা কি মানে জানতে পারলেন আপনারাও? হ্যাঁ, আমি জানতে পারছি। উনি যখন বাড়ি থেকে মানে গায়েব হয়ে গেছে, তখন ওনার ভাইও ফ্যামিলির লোক খুঁজতেছে, তখন আমাদের নাম্বার যোগাযোগ করে উনি বলছিল। আচ্ছা, এখন আপনারা মানে হ্যাক করছে। আচ্ছা, এখন আপনারা থানায় অভিযোগ করলেন? থানায় অভিযোগ করছি। আপনার নাম? মোস্তাকিম। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ।